দেখেন পানির অভাবে মাটিগুলো কেমনে ফাইটে গেছে। লাউয়ের গাছগুলোও বড় হয় না ঠিক মতন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি রাব্বি কাউসার। আমার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো গাইস, অনেক দিনই হইলো, প্রায় 10-15 দিন হয়ে গেছে আমি কয়েকটা লাউ গাছ লাগাইছি, কিন্তু ঠিক মতন বাড়তেছে না। আর এখন পানির অভাবে মাটিগুলো ঠিক মতন মানে আগের মতো নাই, সবগুলা ফাইটা চৌচুরি হয়েছে। তো আমি সবগুলোর মধ্যে পানি দিয়ে দিতেছি। ওইখানে আরেকটা আছে, ওই জায়গায় খালি একটা চারাই উঠছে, তারপরও অনেক ছোট। মুরগির জ্বালায় আসলে কিছুই রাখা যায় না। তো গাইজ, আমার পানি ভরানো শেষ। তো আমি এখন গিয়ে দেখি মরিচের গাছের চারার মধ্যে পানি দেব। এইদিকে আমরা হাঁস পালন করি, যার কারণে আমরা এইখানে একটা বেড়া দিয়ে রাখছি, যাতে মরিচের চারাগুলা বা অন্যান্য যে চারাগুলা আছে এখানে কিছু না হয়। কিন্তু সমস্যা হইলে এখানে রোদ পড়ে না। তো দেখি আমি এগুলোর মধ্যে পানি দিয়ে দিই। Guys, আমি একটা জিনিস দেখে আসলে অবিশ্বাস্য, মানে আমি এটা খালি উপরওয়ালার হাতে ছেড়ে দিয়েছিলাম, হইলে হইব না হইলে নাই। কালকে আমি মরিচের চারার গোড়ার সাথে ফুলকপির চারাও লাগাইছিলাম কয়েকটা, কয়েকটা দিয়ে দিছিল ভাইয়ের বন্ধু। তো আমি ভাবি নাই যে হইব, কারণ এর মধ্যে তো প্রপার অনেক কিছু করতে হয়, যেমন একটা ক্ষেত করতে হয়, তারপর হচ্ছে গিয়া মাটিগুলো অনেক ঝুরঝুরা, প্লাস হচ্ছে গিয়া অনেক সার দিতে হয়, অনেক যত্ন নিতে হয় মোট কথা। কিন্তু আমি খালি মানে গাইরে ছুঁয়ে দিছি। এখন দেখি মোটামুটি মানে মাথা উঠাইছে, কালকে তো একটু হোতাই দিছিলাম। দেখেন এই যে এই চারাটা আছে না, এটা আমি লাগাই নাই, মানে কোনোভাবে এটা এখানে পড়ে রয়েছে। কিন্তু যেগুলা লাগাইছি দেখেন, এইটার কিন্তু মানে বুঝা যাচ্ছে যে একটু একটু হইতাছে। দেখেন এই যে এটার মাথা একটু উপরে উঠাইছে। এমনই 2-1 দিনের ভিতরে হইতে পারে এটা হয়ে যাব। এনে বইরিছস কিরে? এনা সবাই উডেনো সবচেয়ে ভালো লাগে লাগুন গাছে দি বড় হইছে। খাওয়া যাবে। হ্যাঁ, খাওয়া যাবো। এই ছোট ছোট বড়ে হ্যাঁ, খাওয়া আর যাবো। কতদিন পরে হইয়া বড় হইতে খাওয়া যাবে। মাশাআল্লাহ, অনেক বড় হইছে। এই যে পুরা গাছের মধ্যে, মানে সব জায়গার মধ্যে। ও আর আগেই সবাই সিরা খায় লাগে। তো এইটাই সমস্যা, যেই গাছের মালিক পাওয়া যায় না এই গাছের মধ্যে অনেক বড়ই হয়, আর যে গাছের মালিক থাকে এই গাছের মধ্যে বড়ই কম হয়। আমার সকালবেলা লাউ গাছ, মরিচ গাছ আর ফুলকপি গাছের মধ্যে পানি দেওয়া শেষ। এরপরে দেখলাম যে হাঁসগুলা খাইতেছে, মুরগিগুলা মানে খাঁচার ভিতর থেকে ছোটার জন্য, ছাড়ার জন্য তারা মানে ছটফট করতেছে। একবার মুরগির বাচ্চা ছাড়ছিল, তারপর একটা লয়ে গেছিল বেজিয়ে। এরপর কবুতর ছাড়লাম। তো এখন খুব সম্ভবত কবুতরদের খাবার দেওয়া হইব। মাইশা পরীক্ষা কবে? ডিসেম্বরের 1 তারিখে। ডিসেম্বর 1 তারিখে? তোমার পরীক্ষা কবে? ছেড়ে তো স্কুলই নাই। কবুতর রে খাওয়ান দিল না, হাঁস হয়ে পরে খাওয়ানোর লেগে। তোর এটা ছোট, এই যে সেই কবুতরের বাচ্চাগুলা যেগুলা এখন জবাই করা হয়েছে, এইগুলা এখন পার্সেল হইব। তো এই পার্সেল গুলা এখন নিয়ে দিয়ে আসবো। অন্যান্য সময় তো আমরা এই কবুতরের বাচ্চাগুলা বাজারে নিয়ে বিক্রি করি, কিন্তু দেখা যায় যদি বাড়ির পাশে কেউ কিনে, তাহলে আমরা যদি ওনাদের মতামত অনুযায়ী যদি কয় যে জবাই করে দিতাম, তাহলে জবাই করে দিই, নয়তো এমনি দিয়ে আসি। কবুতর জবাই কইরা হেরাতে দিছিলাম পলিথিন, যে তুমি এটা ধরো, তারপরে এখানে বরমু, মানে হেরাতের মধ্যে এক ফোঁটা রক্ত পড়ছে, এটা আবার হেই দেখেন, আমরাও কিছু কই নাই। কাজ শেষে যে সময় দেখাইছি যে তোমার তো রক্ত গিয়া দুইয়েও, হেই কানতে কানতে দৌড় ফেরে গিয়ে হাত ধুয়ে, তারপরে এক হাতে আরেক হাতে ডলা যায় না, রক্ত পড়বো দিকে আরেক হাতের মধ্যে সাবান দাঁত দিছিস। তো কইতাছে বালা যে লেদা দিছে না। এই হাঁস মুরগির লেদা রক্ত ইত্যাদি গিনান গিনায়, এত গিনাও কি লিগে? কত দূরে ডাকতেছে, অন্য হুমুলে যায় না।
নানি নানি নাকি কাপড় ধোই লেগে মামারা তো দিয়ে ফুটছি। আর জানেন এটা কোন মামা? এটা কিন্তু শিহাব মামা, আমার বন্ধু। কিরে তো শীত করে না ভাইজা? এর জন্য আমি এতক্ষণ যাবত অপেক্ষা করতেছিলাম, অলরেডি কিন্তু এটা হয়ে গেছে, মানে সূর্য উঠে গেছে। এখন গিয়া গোসল করতে অনেক মজা লাগবে, কারণ সকালবেলা আমি আরো আরো সকালবেলা গোসল করতাম, কিন্তু যে ঠান্ডা পড়ে সকালবেলা, সাবধানে যাইব, কিন্তু যে ঠান্ডা পড়ে সকালবেলা, এই ঠান্ডা মধ্যে গোসল করলে 12টা বাজে যাবো। আল্লাহ জানে গাঙ্গের অবস্থা জানি কি, কালকেও একটু ময়লা ছিল, ধীরে ধীরে মানে পানি নষ্ট হইতাছে, ঠান্ডা পড়তাছে, পানি কমতাছে, আর পানি বেশিরভাগ ময়লা থাকতাছে। তো খুব বেশি ময়লা হইলে আবার করতাম না। কে মাইশা কেড়ে যাইতেছে আমার লগে, মাইশা যাইতেছে একটা ঔষধি গাছ খোঁজার জন্য। তো ঔষধি গাছটা আমার সঠিক খেয়াল নাই, কিন্তু এটার মধ্যে হাতির সুরের মতন এইভাবে, মানে এইখানে একটা কয়েকটা ফুল হয় হাতির সুরের মতন। আহ এটার কি কয় এটা তো বুঝলেও গেছি গা। গাছটা আমি আর মাইশা খুঁজতেছি কিন্তু পাইতাছি না। আফরিনের চোখের মধ্যে যে হাতলিঞ্জি হয়েছে, ওই হাতলিঞ্জির নাকি এটা দিব, সেক দিব না কি করবো, এটা একটা ঔষধি গাছ। তো আমরা যে এতটুকু খুঁজায় পড়ছি, একটা হইলাম না, নাকি চিনিও না। এইটা ফুল দেখলে চিনবো আমি। মাইশা চিনো গো? গাছ চিনো? তাহলে দেখো, আমিও দেখি। আরে গাছের পাতা তো আমিও বুঝলে গেছি, মানে মানে ফ্যাডের মধ্যে আছে, মুহের মাথার মধ্যে নাই কেউ। গাছের পাতাটা আমিও বুঝলে গেছি, তো এটা তো আমিও জানি। গাইজ দেখেন একটা জিনিস, এগুলো সব হতেছে গিয়া গাছের ডাডি, খালি বেশি কিছু না, হালকা একটু গাইরা দিছে। কয়দিন পরে এগুলাতেও চারা হয়ে যাব, চারা হয়ে বড় বড় ঘাস হইব। আপনারা যদি কখনো ভাঙারির দোকানে যান, তাহলে দেখবেন যে ওইখানে সব ধরনের মালামাল আছে, লোহা থেকে শুরু করে তামা পিতল সবকিছু, কিন্তু মানে পরিবেশটা একবারে খুব জঘন্য হয়ে থাকে। তো এইরকমেরই কয়েকদিন পরে বাংলাদেশও হয়ে যাবে। দেখেন এখানে যে চিপসের প্যাকেট গুলা, মানে কতগুলো আছে এখানে, এগুলা যদি রিসাইকেল করার মাধ্যমে আবার নতুন করে চিপসের প্যাকেট বা অন্য কোনো প্যাকেট বানাইতো, তাইলে কিন্তু এরম হইতো না। নদীর মধ্যে যেভাবে যেভাবে পারতাছে, সেইভাবে ময়লা হলাইতেছে। দেখেন আজকের পানিটা একবারে ঘোলা, আমি জানি না ওইদিকে গিয়ে দেখবো পানি যদি পরিষ্কার হয়। আশা আশাবাদী যে পানি পরিষ্কার হইব আজকে। কয়দিন পরের থেকে তো নদীতে গোসলই করা যাইব না। এই যে দেখেন এখানেও একটা আছে চিপসের প্যাকেট। এই যে এইসব কোম্পানি থেকে এগুলো হালায়। অবশেষে মাইশা পাইছে কয়েকটা, কিন্তু এগুলো অনেক ছোট ছোট, এগুলো আরো বড় হইলে তারপরে ফুল হইব, কিন্তু এখন হইতো না। হইব, এত লন লাগতো না। আচ্ছা আমি যাই। পানি অনেক ঠান্ডা ছিল। তারপরে যে গতকালকে আমি যেই জায়গার মধ্যে মাইশায় যেন আছে বড় বড়, চলো, গতকালকে আমি যেই জায়গার মধ্যে গলা পানি আসছিল, আজকে ওই জায়গার মধ্যে আমার হাঁটুর নিচে পানি। তো অনেকখানি গিয়া তারপরে গোসল করেছি। কাছের দিক দিয়ে পানিটা একটু অপরিষ্কার, মানে একটু ঘোলা হয়ে রয়েছে, আর কিচ্ছু না। আর ওই সাইডে দিয়া একটু দূরে গেলেই মানে ওইদিকে প্রপারলি স্রোতটা পড়ে, যার কারণে পানিটা একটু পরিষ্কার। তো আমি এখন বাড়িতে যাবো, তাড়াতাড়ি আয়ো। মাইশা কয়েকটা ওষুধ নিয়ে আসতেছে। গাইস, যেটা ভাইবা যে গাছের পাতা নিয়ে আসছি, আসলে ওইটা না, এটা অন্য, এটা হাতি সুরের ফুল বলে। আর আমরা নিয়ে আসছি গোল গোল ছোট ছোট গোড়া হয়, এর মধ্যে এইভাবে এইভাবে কাটার মতন, যেটা চুলের মধ্যে কাপড়ের মধ্যে যে বাজে, ওই গাছ নিয়ে আসছিলাম। তো এইটা সেটা না। গাইস, আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে স্পেশাল খাবার, দুইটা আইটেম। এটা হচ্ছে কই মাছ দিয়ে লাউ দিয়ে, আর এটা হচ্ছে কই মাছ দিয়ে ফুলকপি, যে দুইটা আমার অনেক পছন্দ। তো আমি এখন খাওয়া দাওয়া করবো। তো গাইস, আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও, কমেন্ট করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।